আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মমে আজকের রেসিপি সাগু রান্না। দর্শক, আমার ছেলেকে 6 মাস বয়স থেকেই সাগু খাওয়ানো শুরু করেছিলাম। 6 মাসের বাচ্চার জন্য সাগু রান্না করে সঠিক পদ্ধতিতে ফর্মুলা মিল্ক অ্যাড করে সপ্তাহে কতদিন ও কতবার খাওয়াতে পারবেন এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সবসময় আমার ছেলের ডক্টর ও পুষ্টিবিদদের কথা ফলো করে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করি। এ পর্যায়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি। এখানে সাগু রান্নার জন্য আমি 2 টেবিল চা চামচ পরিমাণে সাবুদানা নিয়েছি। এটা ছোট্ট দানার সাবুদানা নিয়েছি, আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটা নিয়েই নিতে পারেন। এখন পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এবার এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো ফুলে উঠেছে। দর্শক, সাবুদানা ভিজিয়ে রাখা কিন্তু অনেক জরুরি। ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো ফুলে উঠবে আর রান্না হতেও কম সময় লাগবে। এটাকে নিয়ে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বিশুদ্ধ পানি। একটি চামচের সাহায্যে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে নেড়ে না দিলে দেখা যাচ্ছে সাবুদানাগুলো নিচে লেগে যাবে। এছাড়াও আরও সমস্যা রয়েছে, তা হলো কয়েকটা দানা ফুটবে, কয়েকটা দানা কাঁচা থেকে যাবে। তাই এই সাবুদানাগুলো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। সাবুদানাগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, মাঝখানে একটু দানা রয়ে গেছে। আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে মাঝখানে আর কোনো সাদা অংশ থাকবে না, একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝে নেবে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। এরকম অবস্থায় আসলে চুলা থেকে নামিয়ে নিব। আমি যে বাটিতে আমার বেবিকে খাওয়াবো সেই বাটিতে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিচ্ছি। এখন এই সাবুদানার সঙ্গে আমি পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্স করব। এখন 30 ml কুসুম গরম পানিতে 1 চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প দিয়ে এই সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ফর্মুলা মিল্ক মিশাতে গিয়ে অনেকেই একটা ভুল কাজ করে ফেলে। আগে থেকেই ফর্মুলা মিল্কটা পানি না দিয়ে সরাসরি খাবারের সঙ্গে মিক্স করে দেয়। এতে করে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হতে পারে আর অন্য ধরনের সমস্যাও দেখা দিতে পারে। তাই আগে পরিমাণ মতো পানি দিয়ে মিল্কটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে, তারপর যে কোনো খাবারের সাথে মিশাতে হবে। তো আমি আমার পরিমাণ মতো ফর্মুলা মিল্ক করে নিয়েছি আর সাবুর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। আপনার বাচ্চারা যদি আরও লিকুইড খায় তাহলে আরও একটু মিল্ক অ্যাড করে নিতে পারেন। দর্শক, আমি কিন্তু এই সাগুতে কোনো লবণ বা চিনি ব্যবহার করিনি, কারণ পুষ্টিবিদরা বলে এবং ডক্টররা বলেন 1 বছরের নিচে বাচ্চাদের লবণ বা চিনি দেওয়া যাবে না। আর সাবু যেহেতু একেবারে পানসে জাতীয় একটি খাবার, এর সঙ্গে ফর্মুলা মিল্ক অ্যাড করলে এটা কিন্তু এমনি একটু মিষ্টি হয়ে গেছে। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।